কলমতির বউ এ না হ। আরে ভাই আপনি? হ্যাঁ তোমার জামাই বাড়ি বেটা বন্ধক থুয়া আমার ট্রেন সুদের টাকা আনছে, টাকাটা কবে দেবা এটা বলো তুমি। ভাই আপনি মানে কয়টা দিন সময় দেন, আপনার টাকা আমি সব দিয়ে দেবো। শোনো 2 দিন সময় দিয়ে গেলাম তোমার, 2 দিনের টাকা না দিয়ে বলে তোমার এই ব্যক্তিতে আচ্ছা ভাই করে তুমি কিন্তু মনে দিন থাকে। আচ্ছা ভাই আমি চেষ্টা করব। আল্লাহ এই বাড়িটা ছাড়া তো আমার কাছে আর কিছু নেই, আপনি যদি আমার বাড়ি থেকে বের করে দেয় আমি কয়ে যাবো। আল্লাহ তুমি আমার রহমত করো, দেখি আমার ভাইয়ের কাছে যাবে কয়টা টাকা পাই। দেখো হৃদয়, তোমাকে যে কারণে এখানে রাখছি, তোমার বাবার কারণে রাস্তাঘাটে কোথায় হাঁটা যায় না। তোমার বাবা সুদখোর, ঘুষখোর, তার ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো? দেখো তোমার সাথে সম্পর্ক রাখা আমার সম্ভব না। আরে এগুলো কি কইতেছো কও? আমি তো আব্বার এই যে বুঝাই, আব্বা আমার কোনো কথাই শুনে না। আব্বার কতবার করে কইছি যে সুদ দুধ খাও না, সুদ খাওয়া হারাম। হে আমার কথা শুনেই না, আমি যে কই কানেই ঢুকে না। শোনো বাদ দাও না, আব্বা মুরব্বী মানুষ, হয়তো সুদ খাইতেছে, এখন 2 দিন পর তো মরিয়ে যাবো। আর ইয়ে করলে তো তুমি আমারই করবা, আমার আর আব্বারা তো আর করবা না। জি না, শোনো, তোমাকে যদি আমি বিয়ে করি তারপর সবাই আমাকে সারা জীবন বলবো ওই যে সুদখোরের পুতের বউ, ওই যে সুদখোরের পুতের বউ, ঘুষখোরের পুতের বউ। তখন আমার মান সম্মান থাকবে? মানুষের সামনে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো? আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, তোমার বাবা যদি এই পথ থেকে সরে না আসে, তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না, আর আমি তোমাকে কখনো বিয়েও করতে পারবো না। আরে স্মৃতি, এই স্মৃতি তুমি আর কথাটা শোনো, কেমনটা লাগে এখন? হ্যাঁ, এই বাপের কারণে আমি এলাকার মুখ দেখাইতে পারতাছি না। আজকে বাপের একদিন আর আমার যে কদিন লাগে। দেখো পোলাটা তো বড় হয়ে গেছে, পোলার বিয়ে দেওয়া লাগবে না? বিয়া দেন তো লাগবেই। শোনো একটা কথা কই, মানে আমার অর্থ সম্পদ যাই আছে এটা খাইবো কারা? পোলাটার লিগে দেখুন একটা মেয়ে দেখতে হবে। যাই কো, একটা ভালো ঘরে পরিবার দেখে পোলারে বিয়ে দেওয়া। তোমার আমার তো বিয়ে দেওয়া লাগবে না, আমার বিয়ে নিয়ে তোমার এত টেনশন নাই। হ্যাঁ, আমার বিয়ে দিবা তুমি আগে নিজে ভালো হও। তোমার কারণে তো আমি এলাকায় বিয়ে করবো, তোর কথা আমার মুখ হইতে যাইতে পারতাছি না। আমার বিয়ে নিয়ে চিন্তা করতেছ, আমার কেউ বিয়ে করবো? হ্যাঁ, এই মুখ সামলায় কথা কো, ওটা তোর বাবা হয় আর তুই এভাবে কথা বলতেছিস? মুখ সামলাইতে অনেকদিন সামলাইছে, আর কত সামলামু? মানুষের তো আমার সামলাইতে দিতেছে না। আপনার কি করে জানো না তুমি? হ্যাঁ, মানুষের কাছে টাকা লাগায়, মানুষের ধন সম্পদ সম্পত্তি সবকিছু জোর করে রেখে দেয়। এগুলো কি শুরু করছো তুমি? এই এটা কি আমাদেরই করতেছি নাকি ভবিষ্যতে ঠিক করবা? আমার তো ভবিষ্যতের দরকার নাই। তোমার কি আমি কইছি যে মানুষের কাছে সুদে টাকা লাগাও? সুদে টাকা লাগাও ভালো কথা, আবার মানুষের সয় সম্পত্তি জোর করে আদায় করো, এগুলা কি? কি করবি কো, তোর বাপ তো আমার কথা শুনে না, এখন সবকিছু সহ্য করে থাকতে হইব। শোনো আব্বা, তোমার বয়স হয়েছে, বুড়া হয়েছ, 2 দিন পরে যাবো মরিয়া, এখন একটু ভালো হও। মুরব্বী মানুষ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বুঝি পারতাছ? আমার বুঝাছে চাইতাছি সুদ মুদ খাও না, সুদ খাওয়া হারাম। আর মানুষের সুদ খায়, তোমার মতো বেড়ে যদি সুদ খায় তাহলে কেমনে কি কও? তুমি এখন নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, খাইবা দাবা ঘুমাইবা। হ্যাঁ, তুমি সুদ খাওয়া শুরু করে দিছো। এখন এলাকার মানুষ কেমন কি কয়? বেশি ভালো কয়? তোমার কারণে এলাকায় কারোর সাথে আমি মুখ দেখাইতে পারি না। বন্ধু বান্ধবের সাথে চললে বন্ধু বান্ধবরা কয় কি কয় যে সুদ করে বলা যাইতেছে, মানুষকে সুদ করে বলা যাইতেছে। হ্যাঁ, এগুলো তুমি কি শুরু করছো? সুদ খাওয়া ছাড়বা, নাহলে বাড়ি চলে আমি চলে যাবো, বাড়িতে এখন ওরা বুঝাও। ওরা আমি আর কি বুঝামু? ও এখন বড় হয়েছে, বুঝতে শিখছে, ও যা কইতাছে সব ঠিকই কইতাছে। এই যে তোমার ধন সম্পত্তি, এসব কে খাইবো? হ্যাঁ, ও যদি এখন চলে যায় তাহলে এসব কে খাইবো? তার বাদে তুমি এসব কিছু ভালো হয়ে যাও। শোন, আমি তোর বাবা, তোর সুখের জন্য আমি সবকিছু তীর্থ করতে রাজি। যা অল্প যে কো। তুমি এখন বয়স হয়েছে, আমি তো তোমার কই নাই যে তুমি সুদ খাও, সুদ খায় তুমি সংসার চালাও। আমি তোমার কখনো কইছি? দেখো, ও আমাদের একমাত্র ছেলে, ও এখন বড় হয়েছে, সবকিছু বুঝতে শিখছে, আর তুমি এসব সুদ দুধ খাওয়া বাদ দিয়ে দাও, আমরা একটু ভালোভাবে চলি। শোনো, তোমাকে সুখের জন্য আমি সবকিছু বাদ দিব। আর একটা কথা কি, কেউ সুদ খাইবেন না, আমার মতন কেউ অপমান হইবেন না। আমরা সুখী সংসার করবো। হ্যাঁ বা, তোমার কোনো সুদ দুধ খাইতে হবে না। আমি একটা চাকরি বাকরি নিব, আমার উপরে সংসার ছেড়ে দাও। আরে আমি তো পরিবারে একটা ছেলে না, আমি চাকরি বাকরি করুম, তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব সেগুলো তো আমার। নাকি তোমার কি লেগে সুদ খাইতে হইব? আমি আজকে তোর কথা মতন 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আজকে মনে কর সুদ আর জীবনও খাবো না। যাও, ওরা খাইবার দাও। আচ্ছা চল বাবা, যাও।